আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখার বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য শেয়ার করব। দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয়ের। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথেই থাকবে। কারণ এই একটি ভিডিও ক্লাসের মাধ্যমেই তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের যে নির্ধারিত কাজ রয়েছে সেই কাজটি কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা দেখেছো এবং একটু লক্ষ্য করে দেখো যে এই যে সৃজনশীল এবং 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে। আমি প্রতিটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করে দেব এবং কিভাবে লিখতে হবে সে কৌশলগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তর হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপে যে তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো এসেছে 2টি অধ্যায় থেকে। একটি হচ্ছে উন্নততর জীবনধারা আর হচ্ছে আরেকটি জীবনের জন্য পানি। তাই তোমরা কিন্তু এই বিষয়গুলো তোমরা সুন্দর করে বাড়িতে পড়ে তোমাদের মতো করে বুঝে গুছিয়ে লিখবে, যেন তোমরা ভালো নম্বর পেতে পারো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে, যে সকল প্রাণী জলে বাস করে তাদের জন্য পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মাছ পানি থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে, পানিতে বংশবৃদ্ধি করে এবং মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। মাছের ফুলকা এমনভাবে তৈরি করা যা শুধু পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং পানিতে বাঁচতে পারে। তাই কই মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু তোমাদের লেখার নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। লেখার সময় কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মতো করে গুছিয়ে লিখবে এবং হাতের লেখা সুন্দর করবে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, খোকনের বিএমআই নির্ণয় করো। খোকনের বিএমআই নির্ণয় করো, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি প্রয়োজন? খোকনের ওজন এবং খোকনের উচ্চতা। এখানে দেওয়া আছে ওজন 68 কেজি, উচ্চতা 170 সেন্টিমিটার। একে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই কত হয়? 1.7 মিটার, মানে মিটারে কনভার্ট করে নিয়েছি। এখন আমাদের সূত্র হচ্ছে বিএমআই এর সূত্র হচ্ছে দেহের ওজন ভাগ দেহের উচ্চতা। আমরা 68 ভাগ 100 1.7 ভাগ করেছে, আমাদের অ্যান্সার হয়েছে 23.52 প্রায়। সুতরাং খোকনের বিএমআই হলো কত? 23.52। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই অঙ্কের অ্যান্সারটিও করতে পারলে খুবই সহজে। তাই অবশ্যই একটু বুঝে শুনে লিখবে লেখার সময়ে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কি ধরনের প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। উত্তরটি হলো, খোকন শাক সবজি ও ফলমূল খেতে অপছন্দ করার কারণে তার দেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। শাক সবজি ও ফলমূল ভিটামিন সি জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত হয়। এগুলোর অভাবে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়। খাদ্যের এই গুরুত্বপূর্ণ উপাদানটির তীব্রভাবে অস্থির গঠন শক্তি ও মজবুত হতে পারে না। এতে শরীরের শক্তি কমে যায় এবং অবসন্ন হয়ে পড়ে। শরীরে ভিটামিন সি এর অভাবে ত্বকে ঘা হয় ও ক্ষত শুকাতে দেরি হয়। স্কারভি রোগ হওয়ার জন্য তাদের উপাদানটি অভাব অভাব প্রধান দায়ী। এর ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। এছাড়া দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে এবং দুর্বল হয়ে পড়ে, অকালে পড়ে যায়। খাদ্যের উপাদানের অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে ঠান্ডা লাগে ও কর্মবিমুখতা সৃষ্টি হয়। দেহের ওজন কমে যাওয়া বা পেশিতে ব্যথা হওয়া ইত্যাদি সমস্যাগুলো ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। অন্যদিকে খোকনের পছন্দনীয় খাবারগুলোর মধ্যে রুটি, আলু, আলু ভাজা, ডিমের কুসুম এগুলো দেহের জন্য উপযোগী, কিন্তু অতিরিক্ত মাত্রায় আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই উপাদানগুলো আমাদের শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহকে সুস্থ সবল রাখার জন্য
সব খাবারের পাশাপাশি শাক, সবজি, মাছ, মাংস ও ফলমূল রাখতে হবে। তাহলে খোকনের শরীর ও স্বাস্থ্য ঠিক থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ৪ টি প্রশ্নের অ্যান্সারই খুবই সহজে দিতে পেরেছি। একটু তোমাদের মতো করে বুঝে গুছিয়ে লিখলে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবে। যদি আমাদের এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।